ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করি। শুরু করে বলতে এখন বাজে হচ্ছে 11টা। আর আমি আজকে ওই বাড়িতে এসেছি, স্নান টান করে গুছিয়ে এসেছি, বুঝেছো? আজকে তো বৃহস্পতিবার, হ্যাঁ, ওই জন্য একবার স্নান টান করেই এসেছি। তো আসার পরে দেখছি কি জানো, 11টা, এখন সকাল মাত্র 11:30 মতো বাজে। তার মধ্যে দেখো ফুলটা কেমন পচে গেছে। বরকে আর কী পরাবো, পুরো ফুলটা পুরো পচে সেই দেখো। এটার পরানো যায় বলো? এটার ওকে গলায় দিতেই পারবো না। যদি বাবা কালকে একটা কাজ করতে পারতো, ফুলটা এনে বাইরে বের করে রাখতো প্লাস্টিক থেকে, এটা হতো না। কিংবা প্লাস্টিক ধরে যদি ফ্রিজে রাখতো, তাহলে এটা হতো না। দেখো কি অবস্থা, এই ফুলটা তো আর পরানোও যাবে না, তাই না বলো? আমি এসেই দেখছি এরকম অবস্থা। কি আর করবো, এটা ফেলে দিতে হবে। আজকে আর মালা পরানো গেল না। তো মিষ্টিটা রয়েছে, মিষ্টিটা দেবো, মালা পরানো যায়নি, মিষ্টিটা দেবো। তো চলো দাঁড়াও। আমার জনটা বড় পন্ত বললো পুচু পুচু, ভাল লাগে না। কিছু বলো বন্ধুদেরকে, বলো হাই। তোমরা সবাই আমার সুপারিনটেন্ডেন্টের পাশে আছো তো? বলো, বলো না। আমি ঘেমে কি হয়েছি দেখো। আর জানো, এই ঘরের ফ্যানটা বাবা এখনও ঠিক করে দেয়নি। ফ্যানটা চলছেই না। আর এই ফ্যানে হাওয়া হয় না, কিচ্ছু না, খুব কষ্ট হয়, ভালো লাগে না। বড্ড গরম পড়েছে, ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, অস্বস্তি লাগছে। দাঁড়াও একটু ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ, তো সেই সকালে তোমাদের সাথে কথা হলো, আর কথা হয়নি, কারণ কি আমি একটু ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, তারপরে একটু রিলসও বানাচ্ছিলাম। আর বিকালে এই দেখো আমার দস্যি এটা হাম্পি দে তো, হাম্পি দে একটা, তাড়াতাড়ি দে, এটা হাম্পি দে। দেখেছো খুব বদমাস গো, কোনোদিন আমার ক্যামেরার সামনে ওর মুখ থেকে একটা কথা তো না শুনতে পাবে না, আর কোনোদিন কথা শোনে না। আমার হাম্পি দে, তাড়াতাড়ি দে, না তো মারবো কিন্তু, তাড়াতাড়ি দে। আমি ছুটি দেবো না তোর, আজকে ছুটি দেবো না কিন্তু, ছুটি পাবি না। কি চাস, ছুটি দেবো না তো? খুব কম জানো। আর এইটা হচ্ছে অনুষাই দেখো, খোপাইতে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি জানো। আমি এই একটুখানি রিলস বানিয়েছি, ফুল দিয়েছি। ওরও ইচ্ছা হয়েছে, আমি হচ্ছে ফুল দেবে, তা কিছু বলছে না, চুপচাপ আছে। তাই আমি ভাবলাম যে ওরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিই, জন্য গাছ থেকে ফুল তুলে এনে অনুষাকেও সাজিয়ে দিয়েছি। অনুষা তোমার কেমন লাগছে ফুল দিয়ে মাথায়? ভালো লাগছে? এমন তাহলে একটা হাম্পি দাও, খুব ভালো। আর এটা হচ্ছে রাজ মুখটা তোলো। রাজ হচ্ছে খুব শান্ত, ও হচ্ছে মানে এত শান্ত, তো কারোর সাথে ঠিক কথা বলে না। আর আমি দেখো ঘেমে কি হয়েছি দেখো বাবা। যাই হোক, ও খুব হচ্ছে শান্ত, কারোর সাথে তো কথা বলে না। মানে ওর কাজ দেবো, ওর কাজটা করে চুপচাপ বসে থাকে, ঠিক আছে? আর ওকে যদি দেরি করে নিতে আসে, সেদিন তো দেখলে ও কান্নায় একদম পাগল হয়ে যাবে, এত কাঁদবে কি বলবো। আর সব থেকে বিচ্ছু এই যে এইটা। আর আজকে অঙ্কিতাও আসেনি, আর মেঘেরও শরীর খারাপ, তাই ওরা দুজন আজকে আসেনি। দেখো ভাবটা দেখো, মুখটা দেখো। সেদিন বলে বড় হয়েই গরু হবো, আজকে কি হবি রে? তুই পড়াশোনা করবি না নাকি? ভাব দেখো, দুটো খাতায় লেখা হয়ে গেছে, লিখে নিয়েছি দুটো খাতায়। চলো এদেরকে একটু পড়িয়ে নিই। এদেরও খাতা প্রায় শেষের দিকে, আর একটা করে খাতা আছে, হলে হয়ে যাবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু এদের কথা বলাই, তো এই জন্যে কথা বলালাম। এবার একটু আমি ওদের হাতের কাজ দেবো, তারপরে ওই 7টার দিকে তাদের ছুটি, আর আমি সন্ধে দেবো। এবার টাটায় বাবাই করে আবার বাড়ি চলে যাব, আবার আমার কালকে ডিউটি। চলো। আর হ্যাঁ, তো গরম পড়েছে না, কি বলবো, বৃষ্টিটা হলো বলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ভেবে বাঁচলাম, কিন্তু আবার সেই ভ্যাবসা গরম, ভালো লাগে না জানো তো। চলো পরে কথা হবে আবার। ছাত্র একটাও লেখেনি, যাকে বলছিলাম একটু আগে যে খুব ভালো লেখে, সে একটাও লেখেনি। ওকে বলেছি ছুটি দেবো না বলে, ওর শুধু ভাবটা দেখো কি করছে দেখো। সব এ লিখছিস কেন? শুধু তো এ লেখার কথা নয়। কাঁদলে হবে না, কাঁদলে হবে না, তোমাকে লিখতে হবে, এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ লিখতেই হবে, আগে লিখতে হবে, তারপর যেতে হবে।
নাহলে তোমার ছুটি নেই। ঠিক আগে লিখে নাও, আগে লেখো। এবার কি লিখছো? পড়ে পড়ে লেখো। কি লিখছো? ওটা কি লিখলি? কি লিখলি ওটা? কি ওটা? ছুটি তো আমি দিয়েই দেবো, তা তুমি এটা লিখে নাও আগে। কি লিখছো সেটা বলবে তো। তুমি সব ভর্তি ভর্তি করে লিখেছো কেন? ABCD লিখবে তুমি সব, এখানে এরকম ভর্তি ভর্তি করে লিখেছো কেন? হ্যাঁ, তুমি ঠিকঠাক লিখতে পারছো না, আমি কি ছুটি দেবো তোমাকে? না কাঁদলে হবে না, তুমি রোজ রোজ এরকমই করো। তো ছুটি তো আমি দিয়েই দেবো, আমি কি তোমাকে ধরে রেখে দেবো বলো তো? আমি তো ছুটি দিয়ে দেবো, কিন্তু তোমাকে তো লিখতে হবে ওটা। সব বি লিখে ভর্তি করছো তুমি কেন? ABCD লিখবে তো। বাড়ি গিয়ে কি করবি তুই? কটা গরু আছে? বাড়ি কি করবি? গরু চড়াবি? হ্যাঁ, কাঁদলে হবে না বাবা, কাঁদলে হবে না। তুমি কাঁদছো কেন বলে? এদের সবার হয়ে গেছে, এ সব লিখে নিয়েছে, সব খাতা কমপ্লিট। ওই যে আমার বড় পণ্ডিত, ওই যে বড় পণ্ডিত আমার, সে সব লিখে। চিৎকার করলে আমি ছুটিই দেবো না। তুমি এত চিৎকার করছো না? তোমাকে তো মারিনি, আমি মেরেছি, তোমাকে বকিও নি, তাহলে তোমাকে বলেছি ভালোভাবে লিখে নাও, তোমার আমি ছুটি দিয়ে দেবো। অনুসার হয়ে গেছে। লেখো। আর এই যে বড় পণ্ডিত ওই যে লিখে ব্যাগ একদম পিছনে দেখো, পিছন ফের, পিছন ফের, পিছন ফের। এই যে দেখো পিছনে একবার ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে বড় পণ্ডিত। এখন ওর মাকে বলছে ঝাল চপ খাবে। যাও চলে যাও। ওই যে মা আসছে, এই যে তা ও বাড়ি যাবে না। হ্যাঁ, তো ওর তো হয়ে গেছে। ওদের পড়ানো কমপ্লিট, দেখলেই তো ও কেমন কাঁদে। ওর যদি বলি তোমার ছুটি দেবো না, আর ও এত ভীতু সবার, মানে আর সবার যাদের হয়ে গেছে ওরা যদি চলে যায় ও কাঁদবে। ওর বাড়ির লোক কেন নিতে এলো না সেইটা ভেবে কাঁদবে। ওর এখন হাতের কাজ হয়নি সেই ভেবে কি কান্না লাপাবে, কেন যাবো না কেন যাবো না এরকম করে, দেখলেই তো। তো যাই হোক, ওদের পড়ানো আমার কমপ্লিট। আর বাবাও এসে ওকে নিয়ে চলে গেছে। আর আমারও সন্ধে দিয়েছিলাম, ঠাকুর ঘরের বাসন টাসন সব তুলে নিয়েছি। আর ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। আমার না একটা শরীর খারাপ আছে, কেমন বলো তো? এই যখন তখন মানে কাশি হয়, আর কাশি হলেই যতক্ষণ না জল খায় না আমার দম বন্ধ হয়ে যায়, কাশতে কাশতে বমি করেও ফেলি, এরকম হয়ে যায় জানো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। আর সবাই ভীষণ ভালো থাকবে এই গরমে। হ্যাঁ, আর আমাকে মন প্রাণ ভরে আশীর্বাদ করবে কিন্তু, ঠিক আছে? দেখো